আচ্ছা দেখো, আজকে আমরা শুরু করব একটা নতুন অধ্যায়। নতুন অধ্যায়টা কি না, সেটা হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রার আজকে আমরা কমপ্লেক্স নাম্বার থেকে আলোচনা করব। তার আগে একটা কথা বলি, আগের ভিডিওগুলোতে আমাকে বারবার বলছি যে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখার পরে কমেন্ট সেকশানে অবশ্যই ফিডব্যাকগুলো দাও। ফিডব্যাকগুলো দিলে আমার পড়াতে সুবিধা হয়, যে খুব স্পিডে হয়ে যাচ্ছে না স্লো হয়ে যাচ্ছে না বোঝাতে পারছি না, অবশ্যই ফিডব্যাকগুলো কমেন্ট সেকশানে জানাবে। যাই হোক, চলে আসছি। দেখো, প্রথমে কমপ্লেক্স নাম্বারে ফার্স্ট যে কোশ্চেনটা আমাকে কী দিয়েছে, যে কোনটি সত্য কি দেওয়া আছে একটা, না 2+3i গ্রেটার দেন 1+4i, বা দেওয়া আছে দেখো 3+3i গ্রেটার দেন 6+2i, এরকম করে দেওয়া আছে। এই যে জিনিসটাকে পরপর তিনটা অঙ্ক, 1 2 3, তিনটা অঙ্কই একই অঙ্ক, শুধু ডিজিটগুলোকে চেঞ্জ করেছে। এখানে একটা কথা পরিষ্কার করে বলে রাখি, কমপ্লেক্স নাম্বার কখনো অর্ডারের প্রপার্টি হোল্ড করে না। অর্ডারের প্রপার্টি বলতে অর্ডারে সাজানো, অর্থাৎ ছোটো থেকে বড় বা বড় থেকে ছোটো, এটাকে বলা হয় অর্ডারের প্রপার্টি। কখনো অর্ডারের প্রপার্টি কমপ্লেক্স নাম্বার হোল্ড করে না। কেন হোল্ড করে না, এবারে সেটার লজিক বলছি। কারণ আই এমন একটা নাম্বার, এর নাইদার পজিটিভ নর নেগেটিভ, মানে আইকে আমরা কখনো বলতে পারবো না পজিটিভ কি নেগেটিভ। তাহলে যদি আই পজিটিভ বা নেগেটিভ হতো, তাহলে কি বলছি, যদি ধরে নিই যে আই পজিটিভ বা নেগেটিভ, তাহলে কি হতো, আই স্কোয়ারের ভ্যালুটা অবশ্যই জিরোর থেকে বড় হতো। কারণ যে কোনো পজিটিভ বা নেগেটিভ নাম্বারের স্কোয়ার নাম্বার অবশ্যই জিরো থেকে বড় হবে। সাপোজ আমি দেখো 2 নিচ্ছি, 2 স্কোয়ার কত হয় 4, জিরোর থেকে বড়। সাপোজ -1 2 নিচ্ছি, কত হবে 1/4, সেটাও দেখো জিরোর থেকে বড়। যে কোনো পজিটিভ বা নেগেটিভ নাম্বারের স্কোয়ার অলওয়েজ জিরোর থেকে বড় হবে। কিন্তু আই এমন একটা নাম্বার, দেখো আই স্কোয়ার করছি, কত পাচ্ছি -1, জিরোর থেকে কিন্তু বড় নয়, সম্ভব নয়। তাই আই যেহেতু পজিটিভ বা নেগেটিভ নাম্বার নয়, তাই কমপ্লেক্স নাম্বার কখনো অর্ডারের প্রপার্টি হোল্ড করে না। তাই প্রথমে যে তিনটা কোশ্চেন আমাদের এখানে দেওয়া আছে, প্রত্যেকটাই কোনোটাই নয় হবে। কেউ কার থেকে বড় কি ছোট কখনো বলতে পারবো না। তাই প্রথম তিনটা কোশ্চেনের অ্যান্সার কোনোটাই নয় হবে। এরপরে আসছি, দেখো 4 নম্বর কোশ্চেনটা একদম ডিরেক্ট। 4 নম্বর কোশ্চেন আমাকে কী বলেছে, না 1+2i বাই 1 - i, এই কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত আমাকে জিজ্ঞেস করছে। আচ্ছা দেখো, আমরা যখন কমপ্লেক্স নাম্বারের যে আমরা আর্জেন্ট প্ল্যান টানি, একটা বলে রিয়েল এক্সিস যেটা এক্স এক্সিস, আর এটাকে বলা হয় ইমাজিনারি এক্সিস। এইবারে দেখো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট অর্থাৎ প্লাস প্লাস, এটা আমাদের কি সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস প্লাস, এটা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট মাইনাস মাইনাস, এটা ফোর্থ কোয়াড্রেন্ট প্লাস মাইনাস। এইবারে দেখো, এই যে কমপ্লেক্স নাম্বার স্ট্রাকচার কি, তাকে অলওয়েজ আমাকে a+ib আকারে আনতে হবে। কিন্তু এই যে কমপ্লেক্স নাম্বারটা এখানে দেওয়া আছে, এটা দেখো আমাদের a+ib আকারে দেওয়া নেই। তোমাদেরকে একটু বোঝানোর জন্য বলছি। সাপোজ আমরা যে ফ্র্যাকশান করি, তার দুটো পার্ট থাকে, একটা নিউমিনেটর, নিচে ডিনোমিনেটর। সাপোজ যদি কখনো মিক্সড ফ্র্যাকশান থাকে, সাপোজ 2 and 3/5 আছে, তাহলে আমাকে কী লিখি, প্রথমে আগে আমাকে মানে প্রপার যেটা ফ্র্যাকশান অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ আমরা প্রকাশ করি। তাহলে 5 × 10 = 13/5, তবেই এটাকে বলছি নিউমিনেটর, এটাকে ডিনোমিনেটর। তেমনি একই রকমভাবে এই যে নাম্বারটা দেওয়া আছে, এটা কিন্তু হয়তো কমপ্লেক্স নাম্বারের ফর্মে দেওয়া নেই, আমাকে একে আগে a+ib আকারে আনতে হবে। তাহলে 1+2i বাই 1 - i, এই নাম্বারটাকে আমাকে যদি a+ib আকারে আনতে হয়, তাহলে নিচে যে নিউমিনেটরের যে পার্টটা থাকে, তার কনজুগেট কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ করতে হয়। কনজুগেট কমপ্লেক্স নাম্বার বলতে যেটাকে বাংলায় বলা হয় অনুবন্ধনী। এবারে দেখো, 1+i এর কনজুগেট কমপ্লেক্স নাম্বার কী হয়ে যাবে, না 1+i এর কনজুগেট কমপ্লেক্স নাম্বার হয় 1+i, কারণ কনজুগেট যেটা শুধুমাত্র ইমাজিনারি পার্টটার সাইনের চেঞ্জ হয়, অর্থাৎ 1 - i এরটা হয়ে যাবে কনজুগেট 1+i। তাহলে হয়ে যাবে দেখো 1+2i বাই 1 - i, উপর নিচে কত দিয়ে গুণ করবো, না 1+i, নিচেও কত হয়ে যাবে 1+i। তাহলে কি পাচ্ছি দেখো, উপরে 1+i + 2i, এটা কত হয়ে যাবে 2i², মানে -2, কারণ i² ভ্যালু আমরা কত জানি, -1। নিচে কত হচ্ছে দেখো 1² - i²। তাহলে দেখো উপরে আলটিমেট কত পাচ্ছি, 1 - 2, দ্যাট ইজ -1। এটা কত যাচ্ছে +3i, বাই নিচে কত যাচ্ছে দেখো 1² 1, i² মানে কত -1, -1 সামনে মাইনাস, দ্যাট ইজ +1। তার মানে পাচ্ছি দেখো -1, তারপরে কত পাচ্ছি না +3i/2। তাহলে একে যদি আমি a+ib আকারে সাজাই, তাহলে কী হবে -1/2 প্লাস 3/2 × i। তাহলে এই টার্মটা দেখো এর ভ্যালু, এই টার্মটা হচ্ছে আমাদের বি এর ভ্যালু। তাহলে কি হচ্ছে, মাইনাস প্লাস হচ্ছে আমাদের মাইনাস প্লাস কোন কোয়াড্রেন্টে হচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এটা অবশ্যই কী হয়ে যাবে, আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, তাই দ্বিতীয় কোয়াড্রেন্টে আছে। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো একের দাগের কোশ্চেনটা। একের দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো, যে টাইপ 2 এর একের দাগের কোশ্চেন একটা, Z1 ও Z2 দুটি পরস্পর অনুবন্ধী জটিল রাশি।
Z1 এবং Z2 দুটি পরস্পর অনুবন্ধী জটিল রাশি। তাহলে আমি যদি Z1 ধরি x প্লাস IY, তাহলে Z2টা কি বলছে এর অনুবন্ধী, তাহলে এর যদি অনুবন্ধী বা কনজুগেট হয় x মাইনাস IY হবে। এবারে বলছে তাহলে Z1 প্লাস Z2 সমান কত হবে, তাহলে আমি অ্যাড করি x প্লাস IY প্লাস x মাইনাস IY, এটা কেটে গেল, কত পাচ্ছি 2x। তাহলে এখানে এক্সটা কি ছিল রিয়েল পার্ট, তাহলে এখানে লিখতে পারি 2 ইন্টু রিয়েল অফ কী হয়ে যাবে Z1, তার মানে কী হচ্ছে বাস্তব হচ্ছে, রিয়েল বলতে কি এখানে বাস্তব হচ্ছে, তার মানে এখানে দেখো কী বলছে বাস্তব কাল্পনিক ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে কী হয়ে যাবে বাস্তব হচ্ছে, রিয়েল হচ্ছে মানে কি বাস্তব হচ্ছে। এরপরে আসছি দেখো দুয়ের দাগেরটা। দুয়ের দাগেরটা আমাকে এখানে কি বলেছে না, দুয়ের দাগেরটা বলেছে 1 প্লাস I মাইনাস 1 এইটার অনুবন্ধী বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার বার করতে বলছে। তাহলে যদি একটা কমপ্লেক্স নাম্বার a প্লাস IB থাকে তার কনজুগেট হয় a মাইনাস IB, এটা সবাই জানো। কিন্তু এই যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া আছে এটা তোমার a প্লাস IB ফর্মে দেওয়া নেই, তাহলে প্রথম কাজ সবসময় হয় কি a প্লাস IB আকারে আগে আনা। তাহলে a প্লাস IB আকারে আনতে গেলে তাকে আমাকে কী করতে হবে কনজুগেট দিয়ে গুণ করতে হবে। কার কনজুগেট, এই যে নিচে যে নিউমিনেটরটা আছে এর কনজুগেট দিয়ে। তার মানে হয়ে যাবে দেখো অ্যাকচুয়ালি আছে কি 1 বাই মাইনাস 1 প্লাস I আছে, তাহলে হয়ে যাবে দেখো 1 ইন্টু মাইনাস 1 মাইনাস I বাই কত হয়ে যাবে মাইনাস 1 প্লাস I ইন্টু মাইনাস 1 প্লাস I, মাইনাস I কনজুগেট, কারণ এখানে নিচে কি হচ্ছে মাইনাস 1 প্লাস I এর কনজুগেট কি হয়ে যাবে মাইনাস 1 মাইনাস I হয়ে যাবে কনজুগেট। তার মানে উপরে হয়ে যাচ্ছে দেখো মাইনাস 1 মাইনাস I, নিচে হয়ে যাচ্ছে কি মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস I স্কোয়ার। তার মানে কি পেয়ে যাচ্ছি আমরা মাইনাস 1 মাইনাস I বাই 1 প্লাস 1, কারণ I স্কোয়ার ভ্যালু মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1, দ্যাট ইজ মাইনাস 1 প্লাস I বাই 2, দ্যাট ইজ মাইনাস 1/2 প্লাস 1/2 I। দেখো আমি a প্লাস IB আকারে সাজাতে পেরেছি। এরপরে এর কনজুগেট যখন আমি করব তখন কী হয়ে যাবে তাহলে মাইনাস 1/2 মাইনাস 1/2 I, কারণ কনজুগেট হলে শুধুমাত্র ইমাজিনারি পার্টটা সাইন চেঞ্জ হয়, তাহলে এটাই আমাদের অ্যান্সার মাইনাস 1/2 মাইনাস 1/2 I। আচ্ছা এখানে কি হলো প্লাস করেছে, তাহলে আমাকে কোথাও মিস্টেক হয়েছে, এক মিনিট সরি, এখানে আমি মিস্টেক করে দিয়েছি, এখানে হচ্ছে মাইনাস I হবে, সরি এটা মাইনাস হলে এটাও মাইনাস হবে, তার মানে এটা প্লাস হবে, এখানে মাইনাস ছিল দেখো একটু মিস্টেক হয়ে গেছে, প্লাস অফ 1/2 I। আচ্ছা এরপরে দেখো তিনের দাগেরটা। তিনের দাগেরটা আমাকে কি বলেছে না 2 মাইনাস 3I বাই 4 মাইনাস I এইটার অনুবন্ধী জটিল রাশি আমাকে বার করতে বলেছে। সেই একই জিনিস কনজুগেট দিয়ে গুণ করবো, তাহলে দেখো 2 মাইনাস 3I ইন্টু কত হয়ে যাবে 4 প্লাস I বাই নিচে কত হয়ে যাবে ডিরেক্ট করে দিচ্ছি 4 মাইনাস I ইন্টু 4 প্লাস I, তাহলে কত হয়ে যাবে দেখো 4 দুনে 8 প্লাস অফ 2I মাইনাস অফ 4 3 12I আর প্লাস অফ হয়ে যাবে 3 বাই হয়ে যাবে 16 প্লাস 1। এগুলো ডিরেক্ট করছি কারণ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার বলতে I স্কোয়ার মানে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা এখানে দেখো 8 3 কত হয়ে যাচ্ছে 11, আর এটা কত হয়ে যাচ্ছে তোমার মাইনাস অফ 10I বাই কত হয়ে যাচ্ছে 17। তার মানে এটাই হয়ে যাচ্ছে আমাদের কি কমপ্লেক্স নাম্বারটা, মানে অ্যাকচুয়ালি এই যে কমপ্লেক্স নাম্বারটা একে তাহলে a প্লাস IB আকারে সাজালে কত হবে 11/17 মাইনাস 10/17I। তাহলে এর যদি আমি অনুবন্ধী বা কনজুগেট করি তাহলে শুধুমাত্র এর সাইনটা চেঞ্জ হবে, তার মানে হয়ে যাবে 11/17 প্লাস 10/17I, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি আছে দেখো এটাই আছে, ক্লিয়ার হয়েছে। এরপরে আসছি দেখো পরেরটা আমাকে এখানে কি বলেছে দেখো চারেরটা জেড ইকুয়ালস টু দেওয়া আছে -2 মাইনাস √5 -5, তাহলে এটাকে যদি আমি কমপ্লেক্স নাম্বারে ফর্ম করি তাহলে -2 মাইনাস কি আছে 5I আছে, কারণ দেখো √5 -5 মানে কি অ্যাকচুয়ালি √5 ইন্টু √5 -1, দ্যাট ইজ √5 ইন্টু I, দ্যাট ইজ √5I হবে, √5I হবে। ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে কমপ্লেক্স নাম্বারটা এর যদি আমাকে জেড বার করতে হলে, জেড বার বলতে অ্যাকচুয়ালি অনুবন্ধী বা কনজুগেট কী হয়ে যাবে তাহলে -2 শুধুমাত্র এইটার সিম্বল চেঞ্জ হবে প্লাস √5I, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে -2 প্লাস √5I, ক্লিয়ার না ক্লিয়ার নয়। আচ্ছা এরপরে আসছি দেখো 5 দাগের কোশ্চেনটা। 5 দাগের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। কি ভালো কোশ্চেন দেখো 5 দাগেরটা কি ভালো কোশ্চেন বলি। 5 দাগেরটা আমাকে এখানে কি বলেছে দেখো যে জেড একটি জটিল রাশি এবং কন্ডিশন দেওয়া আছে জেড ইন্টু জেড বার সমান 0, তাহলে জেড যদি একটা জটিল রাশি হয় আমি ধরে নিলাম x প্লাস IY আছে, তাহলে জেড বার কত হয়ে যাবে x মাইনাস IY,
তাহলে জেড ইন্টু যদি আমি জেড বার করি কী হবে এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, এবং এটার সমান কত দেওয়া আছে 0। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে অ্যাকচুয়ালি মাইনাস অফ আই ওয়াই এর হোল স্কোয়ার দ্যাট ইজ প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস ওয়াই আই, ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে আমি যদি এটাতে বসাই তাহলে জেড সমান কী হচ্ছে দেখো, একবার এক্সের জায়গায় যদি আমি প্লাস বসাই তাহলে প্লাস আই ওয়াই, যদি এক্স জায়গায় বসাই তাহলে কত হচ্ছে দেখো আই ওয়াই প্লাস আই ওয়াই দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে 2 আই ওয়াই। আর একবার যদি মাইনাস আই ওয়াই বসাই তাহলে হয়ে যাচ্ছে দেখো, যখন এটার ক্ষেত্রে এক্স সমান আমি বসাচ্ছি আই ওয়াই, আর এক্স সমান যদি মাইনাস আই ওয়াই বসাই তাহলে যাবে দেখো মাইনাস আই ওয়াই প্লাস আই ওয়াই, কেটে গিয়ে কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে হয় এটা ঠিক না হলে এটা ঠিক, দুটোই ঠিক। এবারে অপশান আমাকে টেস্ট করতে হবে। এখানে দেখো এটা কোনো দেওয়া আছে কি, কোনো কিছু দেওয়া নেই। কী দেওয়া আছে না, দেওয়া আছে দেখো এখানে না জেড সমান 0, কারণ দেখো আমি জেড সমান কত পাচ্ছি 0 পাচ্ছি, তাহলে এই অপশানটাই আমাদের কারেক্ট হচ্ছে। যদি কোনো কারণে এই অপশানটাও দেওয়া থাকতো তাতেও কিন্তু আমাদের হতো, যেহেতু এখানে ওই অপশানটা নেই শুধু জেড সমান 0 দেওয়া আছে, তাহলে ওটাই আমাদের হবে, কারণ জেড সমান আমি কত পাচ্ছি 0 পাচ্ছি। এইবারে দেখো 6এরটা জেড সমান বলা আছে আমাকে দেখো এক্স প্লাস আই ওয়াই, জটিল রাশির অনন্যক। আচ্ছা এর অনন্যক বলতে অ্যাকচুয়ালি কী বলছেন না 1/x প্লাস আই ওয়াই, এটা হচ্ছে এর অনন্যক, এবং অনুবন্ধী জটিল রাশি। তাহলে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই জটিল রাশির অনন্যক এবং অনুবন্ধী জটিল রাশি পরস্পর সমান হলে, তাহলে এটা সমান কি বলছে এক্স মাইনাস আই ওয়াই, কারণ অনুবন্ধী কী হবে এক্স মাইনাস আই ওয়াই পরস্পর সমান। তাহলে সঠিক কোনটা? তাহলে দেখো এইদিকে আমার এ প্লাস আই বি আকারে আছে, এদিকে যদি আমি এ প্লাস আই বি আকারে প্রকাশ করি তাহলে কী হবে এক্স মাইনাস আই ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একদমই ডিরেক্ট মেরে দিচ্ছে আর আমি ভেঙে করছি না, কারণ উপর নিচে কি এক্স মাইনাস আই ওয়াই দিয়ে গুণ করলে এটাই আসবে। তার মানে আমি পাবো দেখো এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস অফ আই ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হয়ে যাবে এক্স মাইনাস আই ওয়াই, ক্লিয়ার না ক্লিয়ার না? এইবারে দেখো এখানে তাহলে আমার রিয়েলের সঙ্গে রিয়েল সমান হয়, তাহলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হয়ে যাবে এক্স। তাহলে এখান থেকে আমি যদি কিছু নেই মানে কত 1 আছে, এক্স এক্স বাদ দিয়ে দিলে এখান থেকে কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, এটাই আমাদের কন্ডিশন। দেখো এটাই আমাদের দেওয়া আছে, এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। বা তুমি যদি এটাকেও কম্পেয়ার করো সেই একই রকম পাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, ক্লিয়ার আছে? এরপরে আসছি দেখো 7 দাগের কোশ্চেনটা। 7 দাগের কোশ্চেনটা আমাকে এখানে কী বলেছে না 7 জায়গায় যে কোশ্চেনটা বলেছে দেখো এক্স আর ওয়াই দুটোই কি বলেছে আমাকে বাস্তব, এবং বলেছে দেখো এক্স প্লাস 3i ও -2 প্লাস আই ওয়াই জটিল রাশি দুটি পরস্পর অনুবন্ধী হলে, কি বলছে পরস্পর অনুবন্ধী হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। কি বলেছে এক্স প্লাস 3i ও -2 প্লাস 2i জটিল রাশি দুটি পরস্পর অনুবন্ধী হলে এক্স ও ওয়াই এর মান আমাকে এখানে নির্ণয় করতে বলছে। আচ্ছা পরস্পর অনুবন্ধী বলতে না দেখো আমি যদি এটাকে এক্স প্লাস 3i এর অনুবন্ধী কত হয়ে যাবে এক্স মাইনাস 3i, তাহলে এটা সমান কি বলছে একবার -2 প্লাস আই ওয়াই, ক্লিয়ার? তার মানে এখান থেকে আমি কম্পেয়ার যদি করি এক্স সমান কত পাচ্ছি -2 আর ওয়াই সমান কত পাচ্ছি -3, ক্লিয়ার? কেউ যদি এটাকে করে তাও হবে। সাপোজ আমি ধরলাম যে -2 প্লাস আই ওয়াই এর অনুবন্ধী বার করবো, তাহলে কত হবে -2 মাইনাস আই ওয়াই হয়ে যাবে। এটা কার সঙ্গে সমান বলছে এক্স প্লাস 3i এর সঙ্গে সমান, সেই দেখো এক্স সমান -2 ওয়াই সমান কত হয়ে যাচ্ছে -3, যে যেটাতে করবে একই অ্যান্সার আসবে, কোনো ভুল নেই। এরপরে আছে দেখো 8 দাগের Z1 সমান কী দিয়েছে আমাকে -3 প্লাস 4i, আর Z2 সমান কী দিয়েছে 12 মাইনাস 5i। আমাকে বলছে Z1 প্লাস Z2 হোল কনজুগেট বা অনুবন্ধী বার করতে বলছে। তাহলে প্রথমে আমি Z1 প্লাস Z2টা বার করে নিই। তাহলে Z1 প্লাস Z2 করলে কত হচ্ছে -3 প্লাস 4i প্লাস 12 মাইনাস 5i, তার মানে হয়ে যাচ্ছে 9 মাইনাস of i। এটা আমার হয়ে গেল Z1 প্লাস Z2। তাহলে Z1 প্লাস Z2 যদি আমি বার দিই তাহলে শুধুমাত্র রিয়েলের ইমাজিনারি পার্টটা চেঞ্জ হবে, তাহলে 9 প্লাস i হবে, এটাই আমাদের অ্যান্সার, কিছু নেই, ক্লিয়ার? এরপরে বলছে দেখো জটিল রাশিগুলোকে আমাকে এ প্লাস আই বি আকারে সাজাতে বলছে। ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে কি দিয়েছে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 3 দেওয়া আছে। দেখো এইসব অঙ্কের ক্ষেত্রে অনেকে কি করে ভুলগুলো মানে
দুটোই প্রসেস একই। কেউ করলো 1 + i এর হোল কিউব বার করলো, কেউ করলো 1 - i এর হোল কিউব বার করে তাকে আবার এরকম করে ভিকিটি করে। এত কিছু করার আগে তোমরা কী করবে সব সময়, এই নাম্বারটাকে আগে a+ib আকারে সাজা নেবে আলাদাভাবে। তাহলে আমি যদি 1 + i/1 - i কে a+ib আকারে সাজাই, তাহলে কনজুগেট দিয়ে গুণ করবো, তাহলে উপরে কত হয়ে যাবে 1 + i এর হোল স্কোয়ার, নিচে কত হয়ে যাবে 1 + 1। কী করে হচ্ছে এগুলো জানো? আচ্ছা তাও না, একটা বলেই দিচ্ছি। কী করছি? কিছুই করছি না, জাস্ট দেখো 1 + i, নিচে আছে 1 - i, উপর নিচে 1 + i আর 1 + i দিয়ে গুণ করছি। তাহলে a + b - b, a² + b² হয়ে গেল। মানে অ্যাকচুয়ালি এখানে প্লাস হচ্ছে যেহেতু i² - 1 হচ্ছে। আর বলছি না, তাহলে এটা হয়ে যাবে দেখো 1 + 2i - 1 বাই কত হয়ে যাবে 2, 1 1 কেটে গেল। কারণ a² + 2ab + b² মানে অ্যাকচুয়ালি i² মানে কত -1। এগুলো ভেঙে ভেঙে বলার কোনো দরকার নেই, সবই বুঝতে পারছো, সমান i হয়ে যাচ্ছে। তাহলে i এর কিউবের ভ্যালু কত হয়ে যায়? আর i কিউবের ভ্যালু সবাই জানো কত হয়ে যায় i কিউবের ভ্যালু? i কিউবের ভ্যালু হয়ে যায় -i। তাহলে দেখো 1 + i বাই 1 - i হোল টু দি পাওয়ার 3 সমান কত পাচ্ছি? -i। তাহলে কি যদি আমি a+ib আকারে লিখে কী লিখবো? 0 + i ইন্টু -1। এটাই হচ্ছে আমাদের a+ib আকারে লেখা। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো ওটাই আমাদের যেটা আছে সেটা অ্যান্সার। ঠিক আছে, এরপরে আসছি দেখো 2-এর দাগেরটা। 2-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে, কি দেওয়া আছে আমাকে 2-এর দাগেরটাতে দেখো, i/1 + i প্লাস 1 + i/i আছে। আমাদের কাজ কি করলি শোনো, এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করবো, যে যেভাবে করতে পারে, আগে এটাকেও a+ib আকারে সাজিয়ে নেবো, এটাকেও a+ib আকারে সাজিয়ে নেবো। বা কেউ যদি এলসিএম করেও a+ib আকারে সাজায়, তাতেও কোনো ভুল নেই, যার যেটা সুবিধা হয়। তাহলে দেখো আমি যদি এটাকে a+ib আকারে সাজাই, তাহলে উপরে কত দিয়ে গুণ হবে? না i ইন্টু গুণ হবে কত দিয়ে? 1 - i দিয়ে। নিচে কত হয়ে যাবে? 2 হবে। কেন না a² + b² হলে 2 হবে, এটার বারবার বলছি না। প্লাস এটার ক্ষেত্রে কী হয়ে যাবে দেখো, i এর কনজুগেট কত হয়? -i হবে। তার মানে হয়ে যাবে 1 + i ইন্টু কত হয়ে যাবে? -i। নিচে কত হয়ে যাবে? না -i দিয়ে গুণ করলে 1 হয়ে যাবে। কারণ i ইন্টু -i মানে হচ্ছে i² - 1, আর মাইনাস আছে মানে +1 হয়ে যাবে। তার মানে আমি যেটা পাচ্ছি, কি পাচ্ছি আলটিমেট দেখো, না পাচ্ছি i মাইনাস মানে অ্যাকচুয়ালি +1/2, আর এটা প্লাস হয়ে যাচ্ছে -i, আর এটা হচ্ছে আবার +1। তার মানে হয়ে যাচ্ছে দেখো কত, না i/2 + 1/2 -i +1। তার মানে যদি আমি লিখি কত হচ্ছে দেখো, 1 + 1/2 মানে হয়ে যাবে 3/2, আর এটা হয়ে যাচ্ছে তোমার -i/2। এটাই হয়ে যাচ্ছে আমাদের কি a+ib আকার প্রকাশ। দেখো 3/2 প্লাস অফ, সেই আর কি, যদি আমি সাজাই তাহলে 3/2 প্লাস i ইন্টু -1/2, একই লেখা, কোনো অসুবিধা নেই, a+ib আকারে সাজানো গেল। আচ্ছা এরপরে আসছি দেখো আমি পরের পেজে। পরের পেজে আমাকে কি বলেছে? 3-এর দাগের কোশ্চেনটা। 3-এর দাগেরটা যেটা দিয়েছে দেখো, কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3 আমাকে এখানে কি বলেছে, না সেই একই রকম a+ib আকারে সাজাতে 3-এরটা। তাহলে i/ কি দেওয়া আছে আমাকে? 1 + i প্লাস 1 - i/2i দেওয়া আছে। একেও সেই একই রকম, একে যদি আমি কনজুগেট দিয়ে গুণ করি কত হচ্ছে দেখো না, তোমার হয়ে যাচ্ছে i ইন্টু 1 - i, নিচে হয়ে যাচ্ছে 2 প্লাস অফ 1 - i ইন্টু এর কনজুগেট কত হবে? -2i, আর নিচে কত হয়ে যাবে? 2i ইন্টু -2i। কত হয়ে যায়? না হয়ে যাবে হচ্ছে তোমার শুধু 4। কেন শুধু 4? 2 2 4 মাইনাস হবে, বা i² মানে মাইনাস মানে 4। তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো i প্লাস অফ 1/2 প্লাস এটা কত হয়ে যাবে? না মাইনাস অফ 2i, মাইনাস আসছে প্লাস, আবার -2/4। তাহলে i/2 প্লাস 1/2, আর এটা হয়ে যাচ্ছে -1/2 আর -1/2। এখানে একটা i আসবে, 1 ইন্টু 2 1/2 1/2 কেটে গেলো, i কেটে গেলো, মানে 0 পাচ্ছি। তাহলে কিন্তু আমি a+ib এর সাথে কি লিখবো? 0 + 0 ইন্টু i, ওটাই অ্যান্সার, কিচ্ছু নেই। এরপরে আসছি দেখো 4-এর দাগের কোশ্চেনটা। 4-এর দাগের কোশ্চেনটা আমাকে এখানে কি বলেছে? 4-এর দাগেরটা না বলছি দেখো, x + iy এর হোল টু দি পাওয়ার 5 = a+ib। আমাকে বার করতে বলছে y + ix এর হোল টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত হবে। আচ্ছা দেখো এক্স ওয়াইকে ইন্টারচেঞ্জ করতে হবে, তাহলে কিচ্ছু অসুবিধা নেই। আমরা কি করব, না দেখো এইখান থেকে i বাইরে বার করে দেবো।
তাহলে আই যদি আমি বাইরে বার করি তাহলে কি হচ্ছে দেখো, আই টু দি পাওয়ার 5 বাইরে বেরোবে, তাহলে এক্স বাই আই প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু, এখান থেকে যদি আমি আই কমন নিই তাহলে একই রকম এ বাই আই প্লাস বি হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা দেখো, আই টু দি পাওয়ার 5 থাকলো। আচ্ছা আমি এটাকে যদি উপরে আইকে তুলতে যাই তাহলে উপর নিচে আই দিয়ে গুণ করতে হবে, নিচে কত হয়ে যাবে, মাইনাস চলে আসবে আই স্কোয়ার। আচ্ছা একটা লাইন করছি, আইক্স ইন্টু আই বাই আই ইন্টু আই প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, এটা ইকুয়ালস টু আই ইন্টু, এখানেও একই রকম উপরেও আই গুণ করলাম, আই ইন্টু আই করলাম প্লাস বি করলাম। তার মানে অ্যাকচুয়ালি কী পাচ্ছি, আই টু দি পাওয়ার 5 ইন্টু কত পাচ্ছি, এটা মাইনাস অফ এক্স আই প্লাস ওয়াই। কে বুঝতে পারলেন না ব্যাপারটা? কারণ আই স্কোয়ার মানে কত, -1 মাইনাস উপরে ধরে দিচ্ছি 5 ইকুয়ালস টু আই ইন্টু, এটাও একই রকম মাইনাস এ আই প্লাস অফ বি। তার মানে আমি লিখতে পারি দেখো তো, আই টু দি পাওয়ার 5 ওয়াই মাইনাস আই এক্সের হোল টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু আই ইন্টু কত হয়ে যাবে না, বি মাইনাস এ আই। আচ্ছা দেখো, আই টু দি পাওয়ার 5 মানে কত, আই, কারণ আই এর সাইক্লিসিটি সবাই জানো 4 দিয়ে ভাগ করলে আই টু দি পাওয়ার 1 হয়ে যাবে, তার মানে কত হয়ে যাবে আই। তাহলে এখানেও আই, এখানে বাদ চলে গেল, তাহলে আলটিমেট পাচ্ছি দেখো ওয়াই মাইনাস আই এক্সের হোল টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কত পাচ্ছি, বি মাইনাস এ আই। ক্লিয়ার না? ক্লিয়ার না? কিন্তু আমাকে চাইছে কার ভ্যালু, ওয়াই প্লাস আই এক্সের ভ্যালু। আচ্ছা দেখো, আমি যদি এক্স ইকুয়ালস টু কত বসাবো না, এক্সের জায়গায় যদি আমি কত বসাবো, এক্সের জায়গায় যদি আমি মাইনাস আইয়ের জায়গায়, এক্সের জায়গায় না সরি, আইয়ের জায়গায় যদি আমি মাইনাস আই পুট করি, যেখানে যেখানে আই আছে আমি মাইনাস আই পুট করবো, ইকুয়েশান কোনো অসুবিধা নেই। তাহলে আইয়ের জায়গায় যদি আমি মাইনাস আই পুট করি তাহলে কী পেয়ে যাচ্ছি, ওয়াই প্লাস আই এক্স হয়ে যাবে হোল টু দি পাওয়ার 5 সমান বি প্লাস এ আই হয়ে যাবে। তাহলে দেখো আমার কী চাইছিল, ওয়াই প্লাস আই এক্স হোল টু দি পাওয়ার 5, তাহলে কী হয়ে যাবে, বি প্লাস এ আই, তাহলে বি প্লাস এ আই। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই লাইনটা মনে হয় অনেকে বুঝতে পারলে না ব্যাপারটা, কিচ্ছু না ব্যাপারটা। কি বললাম যে আমি আইয়ের জায়গায় পুট করব মাইনাস আই, কিন্তু আমরা এক্সের জায়গায় 2 পুট করি, এক্সের জায়গায় 3 পুট করি, বা এক্সের জায়গায় কেউ 3x পুট করলো, বা এক্সের জায়গায় কেউ এক্স স্কোয়ার পুট করলো, সেই জিনিসটা। কারণ আমাকে এখানে প্লাস আনতে হবে, তাহলে আইয়ের জায়গায় যদি আমি মাইনাস আই যদি মাইনাস আই পুট করি তাহলে প্লাস হয়ে যাবে, এখানেও আই আছে প্লাস হয়ে গেল, তাহলে এটাই আমি পেয়ে গেলাম। এরপরে আসছি দেখো 5-এর দাগের কোশ্চেনটা। 5-এর দাগেটা আমাকে এখানে কি বলেছে না, 5-এর দাগেটা বলেছে দেখো এখানে আমাকে যে 1/1 মাইনাস কি দেওয়া আছে না, কস অফ থিটা মাইনাস আই সাইন অফ থিটা, এটাকে আমাকে এ প্লাস আই আকারে করতে হবে, কোনো অসুবিধা নেই। এখানে এই টোটাল টার্মটা এ, এটা বি। আচ্ছা তাহলে আমি কনজুগেট দিয়ে গুণ করবো, তাহলে অ্যাকচুয়ালি হবে দেখো 1 মাইনাস কস থিটা প্লাস হয়ে যাবে আই সাইন অফ থিটা, আর নিচে হয়ে যাবে দেখো 1 মাইনাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস আই সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে দেখো উপরে পড়ে আছে কত, 1 মাইনাস কস থিটা প্লাস আই সাইন থিটা। ক্লিয়ার? নিচে কি পড়ে আছে না, নিচে যদি আমি এটাকে ভাঙি কি হচ্ছে দেখো, 1 মাইনাস 2 কস অফ থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এটা দেখো আই স্কোয়ার মানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, কত হয়ে যাবে তাহলে সাইন স্কোয়ার থিটা। আবার দেখো এই দুটো মিলে কত আসবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, আবার এখানে একটা 1, তাহলে কত হয়ে যাবে 2, তাহলে 1 মাইনাস কস অফ থিটা প্লাস আই সাইন অফ থিটা বাই নিচে হয়ে যাবে দেখো এই 1 আর এইখানে 1, টোটাল 2 মাইনাস 2 কস অফ থিটা। তাহলে এটাকে লিখতে পারি দেখো তো, 1 মাইনাস কস থিটা বাই 2 মাইনাস 2 কস থিটা প্লাস আই ইন্টু সাইন থিটা বাই 2 মাইনাস 2 কস থিটা। আচ্ছা এখানে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস কস থিটা, 2 যদি কমন নিয়ে কে পড়ে আছে 1 মাইনাস কস থিটা প্লাস আই। আচ্ছা এখানে দেখো সাইন থিটাকে আমি লিখতে পারি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, অংশকোণের সূত্র। একই রকমভাবে 1 মাইনাস কস থিটা ফর্মুলা কি ছিল, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে 2 আগে থেকে একটা বেরোলো, আবার একটা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, দুটো 2 কেন হলো, একটা 2 তো কমন গেল, আবার 1 মাইনাস কস থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে আলটিমেট এটার সঙ্গে এটা কেটে গেলে কত পড়ে আছে, 1/2, আর এখানে কত পড়ে আছে না, এখানে পড়ে আছে দেখো 2 বাদ চলে গেল, সাইন স্কোয়ার থিটা বাই 2, এখানে সাইন একটা সাইন কাটলো, তার মানে পড়ে আছে দেখো শুধু প্লাস আই ইন্টু 1/2 কস থিটা বাই 2 সাইন থিটা বাই 2, দ্যাট ইজ কট অফ থিটা বাই 2। দেখো এটা এ আর এটা আমাদের বি, এটা আই আছে, তাহলে এ প্লাস আই আকারে পাস হয়ে গেল। এরপরে আছে দেখো আমাদের 6-এর দাগেরটা। 6-এর দাগেরটা আমাকে কি বলেছে এখানে না, 6-এর দাগের যেটা বলেছে দেখো এখানে যে জেড এরূপ একটি জটিল রাশি মড অফ জেড ইকুয়ালস টু কত বলা আছে আমাকে 4।
আর্গুমেন্ট অফ জেড সমান কত বলা আছে 5π/6, তাহলে জেড এর মান কত হবে? এরকম যখন অঙ্ক থাকবে তোমরা ধরে নেবে কি যে লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস আইওয়াই। তাহলে মড অফ জেড সমান 4 বলছে, তাহলে মড অফ জেড সমান কি হয় না রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি এই কন্ডিশন থেকে লিখতে পারি এটা সমান কত দেওয়া আছে 4, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে 16। ক্লিয়ার না? ক্লিয়ার না? আর একটা কন্ডিশন কি দেওয়া আছে আর্গুমেন্ট অফ জেড সমান 5π/6, তাহলে আর্গুমেন্ট অফ জেড সমান 5π/6 মানে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে tan ইনভার্স y/x সমান দেওয়া আছে 5π/6, তাহলে y/x সমান কত হয়ে যাবে tan অফ 5π/6। আচ্ছা 5π/6 মানে কত 150 ডিগ্রি, কারণ 5 ইন্টু 180/6, 6×3 = 18, 30 মানে 150 ডিগ্রি। tan 150 না tan 150 ভ্যালু কত হয়ে যায় আমাদের না tan 150 ভ্যালু হয়ে যাবে এখানে, আচ্ছা করে দেখাচ্ছি নাহলে, তাহলে y/x সমান এটা হয়ে যাচ্ছে tan অফ 150। tan 150 এর ভ্যালু কত হয়ে যায় না tan 150 এর ভ্যালু যায় -1/√3, তাহলে y/x সমান কত হয়ে যাবে -1/√3। আচ্ছা 1 × 90 + 30 ওটা তো করতেই পারবে নিজেরা, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো না এখান থেকে পাচ্ছি x সমান -y√3। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে দেখো y² 3 প্লাস 3y² সমান 16, তাহলে 4y² সমান কত হয়ে যাবে না 16, তাহলে y² সমান কত হয়ে যাবে 4, y সমান কত হয়ে যাবে 2, তাহলে y এর ভ্যালু দেখো আমি 2 পেয়ে যাচ্ছি, তাহলে x সমান কত হয়ে যাবে -2√3। তাহলে আমি সংখ্যাটা কি ধরছিলাম x প্লাস iy, তাহলে এটা হয়ে যাবে দেখো -2√3 প্লাস অফ 2y, এটাই আমাদের হয়ে যাচ্ছে জেড। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো কি আছে আমাদের না -2√3 প্লাস অফ 2y। এরপরে আসছি দেখো 7-এর যে কোশ্চেনটা, 7-এর কোশ্চেনটা এই দিকের পোর্শনে হয়ে যাবে আশা করি। 7-এর কোশ্চেনটা হ্যাঁ ছোট্ট আছে, হয়ে যাবে। 7-এরটা দেখো কি বলছে আমাকে যে z1 সমান দেওয়া আছে দেখো 1 - i, z2 সমান কত দেওয়া আছে 1 + i। ক্লিয়ার? আমাকে বার করতে বলছে z1/z2, তাহলে কত হবে 1 - i/1 + i, তাহলে কনজুগেট দিয়ে গুণ করবো, তাহলে 1 - i/, কত হয়ে যাবে 1 - i, নিচে কত হয়ে যাবে 2 হবে। বারবার বলছি না a + b × a - b, a² - b², a² মানে 1, i² মানে -1, -1 + 1 দ্যাট ইজ 2, উপরে কত হয়ে যাবে 1 - i², তাহলে হয়ে যাবে দেখো a² - 2ab + b² মানে কত হয়ে যাবে 1, -1 হয়ে যাবে /2, কেটে গেল, তার মানে কত হয়ে যাবে 2 2 কেটে যাবে -i, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাস আজকে এতটা পর্যন্ত, এর পরের ভিডিওতে বাকিটা আসছে। তার আগে বলছি বারবার সবাইকে ভিডিওটা দেখার পরে কোনো পোর্শন যদি বুঝতে অসুবিধা হয় বা কোন পোর্শনটা ভালো লাগছে ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশানে দাও, আর বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই এটাকে শেয়ার করে দাও, কারণ সামনেই পরীক্ষা, তোমরা প্রত্যেকে পড়তে থাকো এবং প্র্যাকটিস করে থাকো। ম্যাথ প্র্যাকটিস ছাড়া কখনো ওঠে না। কী বলছি? ক্লিয়ার হয়েছে?